শুরু হয়ে গেল বাংলাদেশেও গৃহযুদ্ধ। অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ যুদ্ধের বার্তা দিচ্ছে। ইতিমধ্যেই রাজনৈতিক সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করার প্রয়োজন। করিডোর বন্ধ দেওয়ার এখতিয়ার নেই বর্তমান সরকারের। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সেনাপ্রধান। তাহলে অবশেষে সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মাঠে নেমে পড়লেন এবং অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর করতে সফল হবেন কি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান? অপরদিকে ডক্টর ইউনূস কি তার ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন নাকি নির্বাচন দিতে বাধ্য হবেন? সেই নির্বাচন কি গণমাধ্যম এর গণতান্ত্রিক পর্যায়ে হবে নাকি এক নায়কতান্ত্রিক হবে? দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে ঝটপট লিখে জানান। এরপর জানিয়ে দিব ভয়াবহ হুঁশিয়ারি, উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগ করতেই হবে বলছে ইশরাক। এরপর জানিয়ে দিব নিজেই দায়িত্ব থেকে সরে যেতে চান পররাষ্ট্র সচিব বলছে উপদেষ্টা। এবং জানিয়ে দিব সরকারি সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে হবে বলছে ইসি। এদিকে ভিপি নূরের নামে গুরুতর অভিযোগ। আরো জানিয়ে দেব দেশের বড় নদীগুলোর ওপর আঘাত আনতে পারে কালবৈশাখী, সতর্কতা। এবং সর্বশেষ জানিয়ে দেব 17 বছর খাইনি এখন খাবো বলা সেই বিএনপি নেতা বহিষ্কার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বাংলা সংবাদে। মাঠে নামছে সেনাবাহিনী, কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে সেনাপ্রধান রাজনৈতিক সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর প্রয়োজন। করিডোর বন্দর দেওয়ার এখতিয়ার নেই বর্তমান সরকারের। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, যথাশীঘ্রই সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে। মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই। বর্তমান সার্বিক পরিস্থিতিতে দেশ ও জনগণের কোন রকম ক্ষতি হোক এমন কোনো কাজ সেনাবাহিনী করবে না, কাউকে করতে দেবে না। গতকাল ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন সেনাপ্রধান। বিভিন্ন সূত্রে এসব জানা গেছে। সূত্র জানান, সেনাপ্রধান তার বক্তব্যের শুরুতে নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর সব সদস্যকে অভিবাদন জানান। দেশের শান্তি শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে। সময়ের সঙ্গে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসন সহ সব সংস্থা ভেঙে পড়েছে এবং পুনর্গঠিত হতে পারছে না। শুধু সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত টিকে আছে এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর অক্লান্ত নিঃস্বার্থ ভূমিকা সত্ত্বেও বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী ও সেনা প্রধানকে টার্গেট করা হচ্ছে, যা হতাশাজনক। দেশি বিদেশি স্বার্থান্বেষী মহল পরিস্থিতির আরো অবনতি ঘটাতে যাচ্ছে যাতে ঘোলা পানিতে মাছ শিকার করে তাদের স্বার্থ উদ্ধার করতে পারে। জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি। এই বিষয়ে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানতে পারেন, জাতিসংঘ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও বর্তমান সরকার জাতিসংঘকে সে সুযোগ দেয়নি। সংস্কার সহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে বা কিভাবে নিচ্ছে সে বিষয়ে দেশবাসীর পাশাপাশি তিনি এবং সেনাবাহিনী অবগত নন বলে হতাশা ব্যক্ত করেন। উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগ করতে হবে বলছে ইশরাক। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেন। তার দাবি চক্রান্ত করে তাদের অপবাদ দেওয়া হচ্ছে। বুধবার রাজধানীর কাকরাইলে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই দাবি তোলেন। ইশরাক বলেন, নির্বাচন কমিশন স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিবে সেটাই মানতে হবে। এই দিন সন্ধ্যা 7টার দিকে রাজধানীর
কাকরাইল মসজিদের সামনে সমর্থক আন্দোলনকারীদের সঙ্গে দেখা যায় ইশরাক হোসেনকে। সেখানে থাকা সমর্থকরা তাকে পেয়ে উচ্ছ্বসিত হন, বিভিন্ন স্লোগানে মাতিয়ে তোলেন পুরো এলাকা। সমাবেশে ইশরাক বলেন, একটি নতুন দল যাদের নিয়ে আমি আশাবাদী ছিলাম, কিন্তু দল গঠন করার পর সরকারের মধ্যে এদের অংশ রয়ে গেল, কাজেই নিরপেক্ষ সরকার আমরা পাইনি। সরকারের মধ্যে অনেকেই আছে যারা বিএনপি যাতে নির্বাচনে ভালো করতে না পারে সে চক্রান্ত করছে। সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হয়েছে অভিযোগ তুলে ইশরাক বলেন, নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করছে। তাহলে কি আশা করা যায় যে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে? তিনি আরো বলেন, আমরা কি আরেকটা স্বৈরাচারী সরকার তৈরি হতে দিতে পারি? আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি সেভাবে সকল স্বৈরাচার সরকারকে বিদায় করতে পারবো? মেয়র হওয়া প্রসঙ্গে তিনি বলেন, মেয়র বুঝি না, এই সরকার নিরপেক্ষ নয়, তা সবার সামনে উন্মোচিত। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মাহফুজ আলমকে পদত্যাগ করতেই হবে। তারা পদত্যাগ করে নিজেদের রাজনৈতিক দলের হয়ে কাজ করুক, কিন্তু সরকারের থেকে এসব করা যাবে না। তিনি বলেন, পেছনে ফেরার কোনো সুযোগ নাই, যতদিন দাবি মানা হবে না ততদিন আমরা এখান থেকে যাব না। নিজেই দায়িত্ব থেকে সরে যেতে চান পররাষ্ট্র সচিব, বলছে উপদেষ্টা। অপসারণের কোনো বিষয় নেই, নিজে থেকেই জসিমউদ্দিন পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে সরে যেতে চান বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক ইস্যুতে প্রেস ব্রিফিং এ তিনি এই কথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন নিজেই তার দায়িত্ব থেকে চলে যেতে চান। তার দায়িত্ব পরিবর্তন হবে, 2-1 দিনের মধ্যেই তিনি চলে যাবেন। সে সময় নতুন পররাষ্ট্র সচিব চূড়ান্ত হবে। এদিকে প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী সফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলেও জানান তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়টির ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলামের আগে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান পররাষ্ট্র সচিব আগামী 2-1 দিনের মধ্যে বেশ কয়েক মাসের জন্য ছুটিতে যাচ্ছেন। ছুটি থেকে ফিরে তিনি উত্তর আমেরিকা মহাদেশের কোন মিশনে রাষ্ট্রদূত হিসেবে যোগদান করতে পারেন। সরকারি সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে হবে, বলছে ইসি। সরকারি সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে হবে বা পরে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরো বলেন, দল ও প্রার্থী নির্বাচনী প্রচার বিধিমালা এবং ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে বৈঠক করেছে। দুটোই বিশদভাবে আলোচনা হয়েছে। তবে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বুধবার দুপুরে কমিশন সভা শেষে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার এসব কথা বলেন। খসড়া নীতিগতভাবে অনুমোদন হয়েছে উল্লেখ করে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সংশ্লিষ্ট কমিটি এ নিয়ে কাজ করে কমিশনের কাছে উপস্থাপন করবে। তবে সংস্কার উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত আছে, অপরাপর সংশোধনীর বিষয় আছে। ততদিন পর্যন্ত হয়তো আমাদের অপেক্ষা করা লাগতে পারে এ জিনিসগুলো চূড়ান্ত করার জন্য। তবে নীতিগত অনুমোদন হয়েছে নীতিমালার খসড়া। আচরণ বিধিমালার সঙ্গে সংস্কার কার্যক্রম জড়িত, সেটা হলেই এটা চূড়ান্ত করা হবে। এনসিপির আন্দোলন নিয়ে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কথা বলেছেন। তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না। স্থানীয় নির্বাচন তারা আগে চাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সিকোয়েন্স কোনটা আগে হবে কোনটা পরে হবে এটা পরিবর্তিত পরিস্থিতিকে নির্বাচন কমিশনের হাতে নাই। সরকারি সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে হবে আর পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। ভিপি নূরের নামে গুরুতর অভিযোগ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে তিনি বিশৃঙ্খলা করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার বিকেলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তার পছন্দের ঠিকাদার কাজ দেওয়ার জন্য চলতি মাসের 18 তারিখ মুঠোফোনে ফোন করে। অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাকে পাবলিক প্রসিকিউটরমেন্ট আইন ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার আইনি বিষয়গুলো ব্যাখ্যা করেন এবং আইনের বাইরে গিয়ে কোনো কিছুর জন্য চাপ প্রয়োগ করে আর ডিএনসিসির অফিসে তালা লাগানোর হুমকি দেন। মঙ্গলবার বিকেল 3টায় গুলশান 2 এর নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণ অধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি ও ডিএনসিসি প্রশংসার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে, যাতে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত থাকে।
দেশের বড় নদীগুলোর ওপর আঘাত আনতে পারে কালবৈশাখী সতর্কতা। যমুনা, পদ্মা, মেঘনা সহ দেশের সব বড় নদীর ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। বুধবার বেসরকারি আবহাওয়া বিষয়ক ওয়েবসাইটে আবহাওয়া.com এর এই প্রধান আবহাওয়াবিদ ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। পোস্টে মোস্তফা কামাল পলাশ লেখেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, আজ বুধবার অর্থাৎ 21শে মে দিবাগত রাতে দেশের দক্ষিণাঞ্চলের নদ ও নদীগুলোতে নৌ চলাচল প্রচন্ড রকমের ঝুঁকিপূর্ণ হবে। কারণ হিসেবে তিনি বলেন, আজ রাত 9টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল 8টার মধ্যে রাতে যমুনা, পদ্মা, মেঘনা সহ দেশের সব বড় বড় নদীর উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করবে। পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, সবচেয়ে নিরাপদ হবে যদি আজ রাতে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয় দেশের দক্ষিণাঞ্চলের নদ ও নদীগুলোয়।